সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে ভেঙে 19 টুকরো করার সুপারিশ করেছে। এই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আলোচিত সব রোমাঞ্চকর ভাইরাল বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিশেষ প্রতিবেদন। তবে সবচেয়ে যে বড় বিষয়টি আপনাকে আজ অবাক করবে সেটা হলো মীর মুগ্ধ কি আসলে মারা গিয়েছে নাকি তাকে নিয়ে একটি নাটক সাজানো হয়েছে যাতে সহজেই হাসু আপাকে ফাঁসিয়ে ক্ষমতাচ্যুত করা যায়। আসল বিষয়টা কি এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। গত 20 নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ স্নিগ্ধ একজনই ছিল। অনেক নেটিজেন দাবি করছেন স্নিগ্ধই মুগ্ধ ছিল। ইতিমধ্যে একটি ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আসলে যে ছেলেটিকে ইতিমধ্যে বলা হচ্ছে যে সে মারা গেছে মুগ্ধ, তার যে ফেস বা তার যে চেহারা সেটি দেখে কিন্তু মোটামুটি আমি অনেকটা কনফিউজ হয়ে যাচ্ছি। মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই বিপ্লবের একজন বীর শহীদ। সম্প্রতি মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি কিংবা মুগ্ধ এবং স্নিগ্ধ একই ব্যক্তি দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার 20 নভেম্বর রাত থেকে মুগ্ধর মৃত্যুর বিষয়টি নিয়ে বিতর্কিত দাবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি অনুযায়ী মুগ্ধ এবং স্নিগ্ধ আসলে একই ব্যক্তি এবং মুগ্ধ নামে কেউ ছিল না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মীর মুগ্ধ নামের কেউ শহীদ হননি। তবে ঘটনার প্রধান উপদেষ্টা প্রেস উইং এর ফ্যাক্ট চেকিং পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই বিপ্লবের একজন বীর শহীদ। 18 জুলাই উত্তরার আজবপুরে বিক্ষোভকারীরা পিপাসার্ত হয়ে পড়লে তিনি তাদের জন্য পানীয় খাবার নিয়ে ছুটে যান। মৃত্যুর 15 মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় তিনি বিক্ষোভকারীদের পানির বোতল এবং বিস্কিট বিতরণ করছেন। বিকেল 5টার দিকে উত্তরার আজমপুরে রাস্তার পাশে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। গুলিটি তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। তার মরদেহ উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ করে থাকার পরে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং সড়কে শিক্ষার্থীদের সাথে তাদের এক ধরনের সংঘর্ষ সৃষ্টি হয়। তাদের মুখোমুখি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। সবাই জানেন কি হয়েছে, তাই না? এখন আমরা বেসিক্যালি দুই কলেজের অথরিটির সাথে কথা বলবো যাতে সামনে মানে পরিস্থিতি আর এরকম কখনোই না হয়। সংঘর্ষে জড়িয়েছেন নামকরা দুটি কলেজের শিক্ষার্থীরা। এতে বিকেলে রণক্ষেত্রের রূপ নেয় সায়েন্স ল্যাবে। এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 3 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ থামাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি যেখানে আমাদেরকে সহায়তা করবে তারা ওইখানে আমাদেরকে টিয়ারশেল দিতেছে, এটা কোন ধরনের কথা? তাহলে তো শেখ হাসিনার যেমন আমরা উত্তর করছিলাম ওই দিন তা আবার আসতেছে। তোমাদের এই বাপেদের টপকিয়ে যদি আনতে যাও তাহলে তোমার এই বাপেরা তোমাদেরকে মনে করে টপকিয়ে দিবে। পোস্টটা ঢাকা কলেজের শিক্ষার্থীদের, কারণ সেনাবাহিনী কেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পিটাইলো, কেন সেখানে সাউন্ড গ্রেনেড ছড়তে হলো? রাজনীতি কে করবেন আর কে করবেন না এটা ঠিক করবে বাংলার জনগণ। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে আছি মহাখালী সড়ক থেকে আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অটোরিকশা চালক যারা রয়েছে তাদের মুখোমুখি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। ইতিমধ্যে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অটোরিকশার বন্ধের প্রতিবাদে কিন্তু আজকে অটোরিকশা চালকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দেখেন, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে ছাত্রদের জায়গা হচ্ছে কলেজ ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস, টিউশন, কোচিং, সেগুলোতে তোমরা মনোযোগ দাও। রাষ্ট্র পরিচালনার জন্য এই মুহূর্তে সরকার মাঠে আছে। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নাই যে আমরা সবাই দল বেঁধে গিয়া তাদেরকে প্রতিহতের চেষ্টা করবো। তো আজকে রিক্সাওয়ালাদের সাথে এই যে মানে ছাত্র পরিচয় একটু ভাব নিতে যায়, এই যে তোমাদেরকে মানে আমি দেখলাম যে চা দোকানের যে বেঞ্চ থাকে, বেঞ্চ দিয়া তুলা আদর করছে, তারপর হচ্ছে গালাগালি করছে,
স্টুডেন্ট আইডি কার্ড দেখানোর পরে এই যে তোমাদেরকে এই লেভেলে কেলাইছে, এটা কি তোমাদের জন্য ভালো হলো না খারাপ? সম্মানিত দর্শক মণ্ডলী, একটি দুর্নীতিগ্রস্ত দেশকে পুনরায় ঢেলে সাজানোর জন্য সংস্কারমূলক কাজে হাত দেওয়া যেমনটা কঠিন তেমনটা বিপদও বটে। যেমনটা আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের সড়কগুলোতে বাসের অ্যাক্সিডেন্টে, গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারমূলক একটি কাজের হাত দিয়েছে, আর সেটা হলো সমস্ত অটোরিকশাগুলোকে অনির্দিষ্টকালের জন্য তাদেরকে রাস্তায় রিক্সা নিয়ে নামার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যাতে করে তারা দেখতে পারে যে অটোরিকশাগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকলে মৃত্যুর হার কমে কিনা। আর এই শীতকালে তো বিষয়টা আরও জটিল হয়ে দাঁড়ায়, কেননা রাত্রেবেলা যখন গাড়ি চলে তখন ডানে বামে সামনে পিছনে কোনো কিছুই দেখা যায় না কুয়াশার কারণে। আর রাস্তায় যদি এ অবস্থায় কোনো গাড়ির সামনে না দেখেই কোনো অটোরিকশা এসে পড়ে, বা রাস্তা পারাপার যদি অটোরিকশা যদি সরাসরি বাসের উপর দিয়ে যেতে গিয়ে বাসের অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন এর দায়ভার কার উপর পড়বে? তখন তো মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকেই বলবে যে এই সরকারের আইন শৃঙ্খলার বিষয়ে কোনো দায়িত্ব জ্ঞান নেই। এই অটোরিকশার কারণে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এদিক বিবেচনা করেই সংস্কারমূলক কাজের একটি পদক্ষেপ হলো অটোরিকশাগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা। কিন্তু এই সংস্কারমূলক কাজে এটা রিক্সাওয়ালাদের পছন্দ হয়নি, তারা বিক্ষোভে নেমেছে। এমনকি একজন সেনা সদস্যের মুখ থেকে আমরা শুনতে পেরেছি যে একজন রিক্সা চালকের হাতে তিনি অস্ত্রও দেখতে পেয়েছেন, যেটা একটা শুধু অস্ত্র নয়, মরণঘাতী অস্ত্র তিনি দেখতে পেয়েছেন, এবং সেটা সাংবাদিককে জানিয়েছেনও বটে। শুধু তাই নয়, আজকের ভিডিওতে আমরা আরও আলোচিত বিষয় দেখেছি। যেমনটা দেখেছি, খালেদা জিয়া যখন শেখ হাসিনা এই ইউনূস সরকারের গঠিত গ্রামীণ ব্যাংকে 19টি টুকরা করতে চেয়েছিলেন এবং তাদেরকে সেই বুড়িগঙ্গা নদীতে চুবিয়ে মারতে চেয়েছিলেন, আজ সেই খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনূস একসাথে বসে তারা খুনসুটি তারা গল্প করছেন। আরও আপনারা দেখেছেন যে মীর মুগ্ধ তার অপর ভাই স্নিগ্ধ, একটা গুজব ছড়ানো হচ্ছে ফেসবুকে যে এটা কোনো মীর মুগ্ধ বলে কেউ ছিলই না, স্নিগ্ধই হলো মুগ্ধ। আসলে এই বিষয়টা সম্পূর্ণ গুজব। বর্তমানে আওয়ামী লীগের কিছু দোসররা এই যে একটা ছাত্রদের একটা বিপ্লব, এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য তারা এখন কয়েকদিন আগে বলেছে আবু সাঈদ সন্ত্রাস ছিল, আর এখন বলছে মীর মুগ্ধ মারা যায়নি, স্নিগ্ধই মুগ্ধ। এ সমস্ত কারবার জনগণের আর বোঝার বাকি নেই। এ সমস্ত সব আওয়ামী লীগদের হাসুয়াপার লালিত পালিত সন্তানদের গুজব ও প্রোপাগান্ডা ছাড়া ভিন্ন কিছু নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আজকের এই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।